সকলেই প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের পক্ষে, দুই একটি ব্যতিক্রম ছাড়া। 3/4 ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2 মেয়াদে সীমিত করা। বার এবং মেয়াদ নিয়ে একটা পার্থক্য ছিল। আমরা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব দেখেছিলাম সেখানে ছিল বার, মেয়াদ নয়। সেদিনের আলোচনায় একটা বিষয় উত্থাপিত হয়েছিল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2 বার কনজিকিউটিভ, তারপর একবার বাদ দিয়ে আরেকবার করা, সর্বোচ্চ 3 বার। পরে এটা বোঝা যাচ্ছে যে, এবং এখন যেহেতু জাতীয়তাবাদী দলের প্রতিনিধি আছেন, এটা জাতীয়তাবাদী দলের প্রস্তাব নয়, এভাবেই বলা হয়েছে। সেই জায়গায় আমরা আসলাম। তাহলে এখন যেটা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেদিনের আলোচনায় 2-1টি ব্যতিক্রম ছাড়া 3/4 দল প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারে সীমিত করার পক্ষপাত। লিখিতভাবেই যেটা আলোচনার সময় বলেছেন, সর্বোচ্চ 3 বার, একাধিক ক্রমে 2 বারের বেশি নয়, একটি দলের পক্ষ থেকে বলা হয়েছে। আলোচনার মধ্যে জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার সময় প্রশ্নটা উত্থাপিত হয়েছিল, আলোচিত হয়েছিল। বোঝার ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল বোধহয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব আসছে। তো পরে এটা সুস্পষ্ট হয়েছে যে এটা জাতীয়তাবাদী দলের প্রস্তাব নয়। প্রাইম মিনিস্টারের টার্ম লিমিটের একটা এক্সাম্পল, সেটা থাইল্যান্ডের কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে সেটা সুস্পষ্ট ভাবে বলা হয়েছে কত বছর মেয়াদ, এবং বছর দুটোই উল্লেখ করা আছে, হ্যাঁ, যে এত বছর। ঠিক আছে, আপনারা এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ যেহেতু প্রস্তাব ছিল 4 বছরের, সেটা গৃহীত হয়নি। অধিকাংশ প্রায় ইউনানিমাসলি বলতে পারি, 2-4টি দল ছাড়া। ইউনানিমাস অর্থ হয় না, তারপরেও একেবারে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে দেখা গেছে যে এটা 4 বছর যেতে চাচ্ছেন না, সকলেই সবগুলো 5 বছর আকার করেছে। 5 বছর হলে 2 মেয়াদ, ফুল টার্ম হবে 10 বছর। সেক্ষেত্রে আমরা 2 মেয়াদ বা 10 বছরের পূর্ণযোগ করা যেতে পারে, যে প্রস্তাবটা এসছে সেটা আপনারা আলোচনা করে দেখতে পারেন। কিন্তু এখানে যেটা প্রথম প্রশ্ন, যেটা আলোচনার সাথে করা দরকার, যে টার্ম লিমিট করার ব্যাপারে কোনো আপত্তি আমরা পাইনি। এটা আমরা বলতে পারি যে এই ব্যাপারে ঐক্যমত্য আছে। যদি আপনাদের এখানে আপত্তি থাকে তাহলে সংক্ষেপে বলুন। এটা হচ্ছে 1 নম্বর, যে টার্ম লিমিট করার ব্যাপারে আপনারা মানে কোন রকম ডিসাইডিং ভয়েস আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টার্ম লিমিটের ক্ষেত্রে প্রপোজাল হচ্ছে 2 টার্মস, 2 মেয়াদের জন্য। তবে যদি মেয়াদ পূর্ণ না হয় তাহলে কি করা হবে সেটা আপনারা বিবেচনা করতে পারেন। সেটাও যদি আমরা এক জায়গায় আসতে পারি। মেয়াদ নির্ধারণের ব্যাপারে কোন রকম ভিন্ন মত আমি শুনতে পাই নাই। আবার আমি বলি, যদি মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা হবে, এই ব্যাপারে তো কোনো ভিন্ন মত নাই। দিনের আলোচনায় কিন্তু আমরা এই জায়গায় এসেছিলাম যে 3/4 মনে করে লিমিট করা দরকার, 2 টার্মসের লিমিট করা দরকার। এখন প্রশ্নটা উঠেছিল গতবারও মেয়াদ বার, এটা নিয়ে। সেখানে যদি ক্লারিফিকেশনের প্রশ্ন থাকে সেটা বলুন, অন্য কোনো প্রস্তাব থাকলে বলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আলোচনার সময় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছিল, সেই মতামতটা এইরকম। এটা একটা ব্যাখ্যা এখন প্রয়োজন হয়ে পড়েছে এই আলোচনার মধ্যে, এবং সেই জন্য সালাউদ্দিন সাহেব আপনার আমি একটু মনোযোগটা আকর্ষণ করছি। আপনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে কোন ব্যক্তি একাধিক ক্রমে 3য়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভে যোগ্য বলিয়া বিবেচিত হইবে না, এরূপ বিধান করাই যথেষ্ট। এবং সেই অবস্থান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা 3য়বার বার শব্দটি ব্যবহার করেছেন। এবং আমরা কি তাহলে বলতে পারি, আমার বোঝার ক্ষেত্রে ভুল হলে প্লিজ ক্ল্যারিফাই এবং প্লিজ বেয়ার উইথ মি, সেটা হচ্ছে যে আপনারা তাহলে বলছেন যে 2 বারের মেয়াদে, সর্বোচ্চ 2 বারের মেয়াদে আপনারা সীমিত করতে চান।